নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো জেলার বিশেষ কিছু খবরের দিকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় সিঙ্গুর, ন্যানো, টাটা, তাপসী মালিক। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ডান বাম রাম সব পক্ষ। সিঙ্গুরের জমি আন্দোলন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জমি তৈরি করেছিলেন বলেই মনে করেন রাজনৈতিক মহল। সেই সিঙ্গুরের আবেগকে কাজে লাগিয়ে ২৬-এ তৃণমূলের পায়ের তলার রাজনৈতিক মাটি কেড়ে নেওয়ার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সিঙ্গুরের সভা থেকে বঙ্গ বিজেপির নেতার মুখে শোনা গেছে সিঙ্গুরের শিল্পের বার্তা। দেখুন, শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। প্রয়াত রতন টাটাজি বলেছিলেন, আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। টাটাকে আমরা ফিরিয়ে আনবই এই সিঙ্গুরের মাটিতে আনবো। और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় সিঙ্গুর, ন্যানো, টাটা, তাপসী মালিক। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ডান বাম রাম সব পক্ষ। সিঙ্গুরের জমি আন্দোলন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জমি তৈরি করেছিলেন বলেই মনে করেন রাজনৈতিক মহল। সেই সিঙ্গুরের আবেগকে কাজে লাগিয়ে ২৬-এ তৃণমূলের পায়ের তলার রাজনৈতিক মাটি কেড়ে নেওয়ার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সিঙ্গুরের সভা থেকে বঙ্গ বিজেপির নেতার মুখে শোনা গেছে সিঙ্গুরের শিল্পের বার্তা। বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, শিল্পের বন্ধভূমিতে দাঁড়িয়ে শিল্পের বার্তা দিতে এসেছেন প্রধানমন্ত্রী। এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমার্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় সিঙ্গুরের শিল্পের কথা শোনা গেছে। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা ২৬-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায়। টাটাকে আমরা ফিরিয়ে আনবই এই সিঙ্গুরের মাটিতে আনবো। মমতা তথা তৃণমূল যখন সিঙ্গুরে জমি আন্দোলন করছেন, তখন তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এখন বিজেপিতে। তিনিও সিঙ্গুরে শিল্প না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন, আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনবো। যে সভায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির একাধিক নেতা সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনবেন বলে জোর সওয়াল করছেন, সেই সভায় দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সরাসরি সিঙ্গুরে শিল্প হবে বলে দাবি করেননি। এরপর তৃণমূল অভিযোগের সুরে বলে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সিঙ্গুরে শিল্প হবে বলে দাবি করেননি। যদিও প্রধানমন্ত্রী বলেছেন সিঙ্গুরে লজিস্টিক হাব হবে। और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। एक्सटेंडेड पोर्ट गेट सिस्टम हुगली और आसपास के इलाकों के लिए नए अवसरों का द्वार खोलेगा। इसे कोलकाता शहर में ट्रैफिक और लॉजिस्टिक का दबाव कम होगा। गंगा जी पर जो जलमार्ग बना है, उसके जरिए कार्गो मूवमेंट और बढ़ेगा। ये पूरा इंफ्रास्ट्रक्चर हुगली को वेयर हाउसिंग और ट्रेडिंग हब बनाने में मदद करेगा। इससे यहां सैकड़ों करोड़ रुपए का नया निवेश होगा। हजारों युवाओं को रोजगार मिलेगा। छोटे व्यापारियों और ट्रांसपोर्ट से जुड़े लोगों को लाभ होगा
और किसानों और उत्पादकों को भी नए बाजार मिलेंगे। উল্লেখ্য, সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা করতে জমি অধিগ্রহণ করে তৎকালীন বুদ্ধদ্বীপের বাম সরকার। তাদের দাবি 90% কারখানার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছিল। তখন জমি জীবিকা রক্ষা কমিটিকে সঙ্গে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে শিল্প তাড়িয়েছে বলে কম কটাক্ষ করেনি বিরোধীরা। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সিঙ্গুর আবেগ ও তৃণমূলকে শিল্প বিরোধী অস্ত্রে মমতাকে ঘায়েল করতে চাইছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাননি, তাই সরাসরি সিঙ্গুরে শিল্পের বার্তা দেননি। তবে রাজ্যে যে শিল্প হবে সেই বলতে ভোলেননি প্রধানমন্ত্রী। এখন দেখার সিঙ্গুরে শিল্প গড়ে ওঠে কিনা। সেই দিকেই তাকিয়ে সিঙ্গুরবাসী সহ গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।